আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদের চেঞ্জিং সেন্টেন্সের আরেকটি পার্টে, হুইচ ইজ ভয়েস চেঞ্জ। তো আমরা এটা অনেক সুন্দর এবং সহজভাবে বোঝার চেষ্টা করব। দেখেন, এখানে আমরা জানি ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস বুঝবেন কিভাবে? এখানে দেখেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে। আর প্যাসিভ ভয়েসটা হয় কি, আমরা জানি সাধারণত প্যাসিভ কিভাবে করে। এই যে দেখেন অবজেক্টে কি হয়ে যায় স্যার? এই যে দেখেন সাবজেক্ট, যখন অবজেক্টটা সবার প্রথমে আসে সাবজেক্ট হয়ে যায়, এরপর যখন সাবজেক্টটা শেষে আসে তখন কি হয়ে যায়? অবজেক্ট হয়ে যায়। আর মাঝখানে কি হয়? বি ভার্ব প্লাস ভার্ব থ্রি। মনে রাখবেন, প্যাসিভ ভয়েস মানে সবসময় ভার্ব থ্রি হবে। এরপর হচ্ছে বাইও হতে পারে, টু হতে পারে। তাহলে আমরা যদি সহজে বলি অ্যাক্টিভ থেকে প্যাসিভটা করব কিভাবে, এই অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট, বি ভার্ব, প্যাসিভ ভয়েসে সবসময় ভার্ব থ্রি হবে, বাই বা টু হতে পারে, এই সাবজেক্টটা হয়ে যাবে এখানে আমাদের অবজেক্ট। এবার আমাদের দেখেন, আমরা নর্মালি জানি সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, এটা খুবই নর্মাল। এবং হচ্ছে যে প্যাসিভ ভয়েসে কি আমাদের আগ পর্যন্ত ভার্ব থ্রি হবে, এরপর বাই বা টু হতে পারে। আমাদের মেইনলি কাজ করতে হবে বি ভার্বটা নিয়ে। চলুন আমরা একটু দেখি। যদি দেখেন কোনো একটা অ্যাক্টিভে ভার্ব ওয়ান আছে, তখন ওইখানে কি হবে? এম ইজার। দেখেন সবগুলোতে কিন্তু ভার্ব থ্রি ফিক্স, ভার্ব থ্রি এখানে ফিক্স আছে। তাহলে আপনি কি মনে রাখবেন? যদি অ্যাক্টিভ ভয়েসে ভার্ব ওয়ান হয়, তখন হচ্ছে প্যাসিভ করার সময় এম ইজার প্লাস ভার্ব থ্রি হবে। আর যদি অ্যাক্টিভে ভার্ব টু থাকে, তখন প্যাসিভে ওয়াজ ওয়ার প্লাস ভার্ব থ্রি হবে। এরপর যদি দেখেন অ্যাক্টিভে আপনার কন্টিনিউয়াস আছে, লাইক এম ইজ আর ওয়াজ আর উইল বি, ভার্ব প্লাস আইএনজি, মানে কন্টিনিউয়াস। যে কোনো কন্টিনিউয়াস থাকলে আপনার ওই জিনিসটা এম ইজ আর ওয়াজ আর উইল বি বসাবেন এখানে, দ্যাট ভার্ব, ওই ভার্বটা বসাবেন। ভার্ব থ্রি হতে হবেই, মাঝখানে একটা বিং যুক্ত হবে। কি স্যার? একটা বিং যুক্ত হবে মাঝখানে। আর যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ থাকে, তখন ওই ভার্বটাই বসবে এখানে, দ্যাট ভার্ব, ওই ভার্বটাই বসবে। এরপর কি হবে? ভার্ব থ্রি হবে। এরপর মাঝখানে একটা বিন যুক্ত হবে। কি স্যার? বিন যুক্ত হবে। আর যদি মডেল ভার্ব থাকে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, তখন আপনি করবেন কি? এই যে ওই ভার্বটাই থাকবে, ক্যান, কুড, শ্যাল, শুড থাকবে, ভার্ব থ্রি হবে, মাঝখানে একটা বি যুক্ত হবে। এই যে বি যুক্ত হবে একটা। তাহলে কি আছে? ভার্ব ওয়ান হলে অ্যাম ইউজার প্লাস ভার্ব থ্রি, ভার্ব টু হলে ওয়াজ আর প্লাস ভার্ব থ্রি। বা যে কোনো কন্টিনিউয়াস হলে ওই কন্টিনিউয়াসটাই বসবে, মাঝখানে একটা বিং যুক্ত হবে। যে কোনো পারফেক্ট হলে ওই পারফেক্টটাই বসবে, মাঝখানে একটা বিন যুক্ত হবে। আর মডেল হলে ওই ভার্বটাই বসবে, মাঝখানে বি যুক্ত হবে, এরপর ভার্ব থ্রি। আর যেটা বললাম সাবজেক্ট অবজেক্ট, এটা আপনারা নিশ্চয়ই জানেন। আই এর অবজেক্ট মি, উই অবজেক্ট আস, ইউ দিস দ্যাট, হি হিম, শি হার, দে দ্যাম, রহিম রহিমি হয়। এরপর আমরা যদি একটু প্র্যাকটিসে আসি, দেখেন আই টিচ ইংলিশ, আমাদের এখানে অবজেক্টকে ইংলিশ, তাহলে ইংলিশটা আগে আসবে। এই যে ইংলিশ, টিচ ভার্ব ওয়ান, তাহলে কি হবে? ইজ। টিচ হয়ে যাবে কি? টট। এরপর বাই, আই হয়ে যাবে কি? মি, আয়ের অবজেক্ট হচ্ছে মি। এরপর দেখেন হি ইজ ইটিং রাইস, এটা আমাদের কন্টিনিউয়াস আছে, তাহলে এই যে অবজেক্ট সাবজেক্ট রাইস, ইজ ইজি বসাবেন। এই যে ইট হয়ে যাবে কি স্যার? ইটেন হয়ে যাবে। এই যে ইটেন, মাঝখানে একটা বিং যুক্ত হবে। রাইস ইজ বিং ইটেন বাই, এই যে বাই বসাবে, সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, হি হয়ে যাবে হিম। এরপর আফরিন হ্যাজ কমপ্লিটেড দ্য হোমওয়ার্ক, তাই আমাদের এখানে অবজেক্টকে দ্য হোমওয়ার্ক প্রথমে আসবে। এবার এই যে হ্যাজই বসবে, যেহেতু পারফেক্ট। হ্যাজ কমপ্লিটেড, মাঝখানে এক্সট্রা একটা বিন যুক্ত বসাবেন। হ্যাজ বিন কমপ্লিটেড বাই আফরিন, আফরিনই হবে। মিলন কন্ডাক্টেড ইংলিশ ক্লাস, তাহলে আমাদের এখানে আছে যে দেখেন এই যে অবজেক্টকে ইংলিশ ক্লাস, ইংলিশ আমরা সাবজেক্ট বসিয়েছি ইংলিশ ক্লাস। এরপর হচ্ছে যেহেতু কন্ডাক্টেড, ভার্ব টু, ওয়াজ ওয়ার প্লাস ভার্ব থ্রি। ইংলিশ ক্লাস ওয়াজ কন্ডাক্টেড বাই, এই যে মিলন হয়ে যাবে, যা বাই সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, বাই মিলন। এরপর দেখেন শি ওয়াজ সেন্ডিং আ লেটার। এরপর দেখেন তাহলে আমাদের এখানে কি আছে? এখানে এই যে অবজেক্ট হচ্ছে আ লেটার, এটাকে প্রথমে আনেন আ লেটার, ওয়াজ সেন্ডিং, এটা কন্টিনিউয়াস আছে। ওই যে ওয়াজ, এই যে সেন্ট হবে, মাঝখানে একটা বিং যুক্ত হবে, ওয়াজ সেন্ট বাই, শি হয়ে যাবে এখানে হার। ইউ হ্যাড গন দ্য ওয়ার্ক, ডান দ্য ওয়ার্ক, তাহলে যে অবজেক্ট হবে দ্য ওয়ার্ক হ্যাড ডান। এই যে দেখেন আমাদের ফার্স্ট পারফেক্ট, এই যে যখন যে কোনো পারফেক্ট হলে ওইটাই বসাবেন, মাঝখানে একটা বিন যুক্ত হবে, হ্যাড ডান বাই ইউ, ইউই হবে, ইউর অবজেক্ট ইউ। শি উইল কল হিম, তাহলে এই যে হিমের সাবজেক্ট হচ্ছে হি, উইলই বসবে, উইল বি, কল হয়ে যাবে কলড বাই হার। আই উইল বি শেয়ারিং নলেজ, নলেজ উইল বি শেয়ার্ড, মাঝখানে যেহেতু কন্টিনিউয়াস আছে আইএনজি, বিং শেয়ার্ড বাই মি। You will have started the job will have been, যেহেতু পারফেক্ট আছে, will have been started by you. I should learn English should be learned by me, কি হবে? English should be learned by me হয়ে যাবে, should আছে, বি বসাবেন, learn হয়ে যাবে learned by me. He can play cricket can be played by him হয়ে যাবে এখানে। সো আই থিঙ্ক আপনারা বেসিক পার্টটা বুঝতে পারছেন, খুবই নর্মাল। অবজেক্টটা মানে শেষের পার্টটা প্রথমে চলে আসে, আর প্রথম পার্টটা শেষে যায়,
অলওয়েজ ফিক্স, ভার্ব থ্রি ফিক্স, আর বি ভার্বটা নিয়ে মেনলি কাজ করলে আমাদের কাজটা হয়ে গেছে। এরপর বাই বা টু বসতে পারে। আমরা আরেকটা কিছু নিয়ম শিখি এখানে। যদি কোনো একটা বাক্যে ডাবল অবজেক্ট থাকে, ডাবল অবজেক্ট কেমন, যেমন এখানে দেখেন হি টোল্ড হিম আই স্টোরি, দেখেন এই যে হিম একটা অবজেক্ট, আই স্টোরি একটা অবজেক্ট। তো এটা একটা ব্যক্তিবাচক অবজেক্ট হয়, একটা বস্তুবাচক অবজেক্ট হয়। দেখেন ব্যক্তিবাচক অবজেক্ট কোনগুলো, এই যে হিম, হার, দ্যাম, এগুলো হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। তো এখানে নিয়মটা হচ্ছে আপনার কি, দেখেন অবজেক্ট আনবেন, টু বি ভার্ব, ভার্ব থ্রি, এরপর অবজেক্ট দিয়ে বাই দিয়ে প্রথম সাবজেক্টটাকে বসাবেন। সো এখানে যে কাজটা আপনি করতে পারেন, দেখেন নর্মালি এই যে আমরা হিম অবজেক্টটাকে আগে এনেছি, এই যে হি হয়েছে, হি ওয়াজ টোল্ড আই স্টোরি। এই যে দেখেন কি হচ্ছে, এখানে যেহেতু অবজেক্ট দুইটা, আমরা ব্যক্তিবাচক অবজেক্টটাকে আগে আনি, হি টোল্ড আছে, ভার্ব টু ওয়াজ বসালাম, এরপর হচ্ছে হি ওয়াজ, এই যে টোল্ডই হবে, হি ওয়াজ টোল্ড আই স্টোরি, এটা বসিয়ে দিয়েছি বাই মি। এরপর হচ্ছে দেখেন আই টিচ হিম ইংলিশ, হি ইজ টট ইংলিশ বাই মি। এই যে আমি ব্যক্তিবাচক অবজেক্ট আগে এনেছি, এরপর হচ্ছে টিচ, ভার্ব ওয়ান ইজ বসিয়েছি, টিচ হয়ে গেছে টট, এরপর যে অবজেক্ট আছে এটা বসিয়ে দিয়েছি, এই যে ইংলিশ, প্রথম যে সাবজেক্ট এটাকে অবজেক্ট বানিয়ে দিয়েছি বাই মি। এবার প্যাসিভ ভয়েস অফ রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ বুঝবেন কিভাবে, যে সেলফ বা সেলফস থেকে মাই সেলফ, হিমসেলফ, হারসেলফ, ইটসেলফ, দেমসেলভস। এরপর দেখেন অ্যাকশন ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা, আপনাকে এই যে অ্যাক্টিভ বুঝবেন কিভাবে, সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, এরপর রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে, লাইক এই যে হি কিলড হিমসেলফ, শি হেল্পস হারসেলফ। এখন এটাকে প্যাসিভ করবেন কিভাবে, সাবজেক্টটা আনচেঞ্জড, কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ হি এখানে হি, শি এখানে শি বসবে, টু বি ভার্ব বসাবেন, ভার্ব থ্রি তো ফিক্স, প্যাসিভ মানে ভার্ব থ্রি, বাই বসাবেন, ওই যে রিফ্লেক্সিভ প্রোনাউনটা থাকবে মাই সেলফ, ইউরসেলফ, সেটা বসিয়ে দিবেন। কি আছে এখানে দেখেন, হি কিলড হিমসেলফ, হি ওয়াজ, যেহেতু কিলড আছে ওয়াজ হবে, হি ওয়াজ কিলড, এই যে বাই হিমসেলফ, বাই হিমসেলফ। শি হেল্পস হারসেলফ, শি, এরপর দেখেন হেল্পস আছে, শি ইজ হেল্পড বাই হারসেলফ। কি আছে, শি ইজ হেল্পড বাই হারসেলফ, যে দেখেন এই যে শি আছে এখানে, হ্যাঁ এই যে শি আছে, শি বসিয়েছি, হেল্পস ভার্ব ওয়ান, ইজ বসিয়েছি, হেল্প হয়ে যাবে হেল্পড, কারণ প্যাসিভ মানে ভার্ব থ্রি, বাই এই যে হারসেলফ, হারসেলফ বসিয়ে দিয়েছি। এরপর দেখেন প্যাসিভ ভয়েস অফ ইন্টারগেটিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করবেন কিভাবে, সাধারণত আপনাকে ইন্টারগেটিভ সেন্টেন্সটা বোঝা প্রয়োজন, লাইক হি ইজ আই স্টুডেন্ট, এই দেখেন এটা অ্যাসার্টিভে আছে, এটা ইন্টারগেটিভ হবে কিভাবে, এই যে ইজটা আগে আসছে, ইজ হি আই স্টুডেন্ট, অথবা এই যে বি ভার্ব দিয়ে কোশ্চেন হতে পারে, অথবা ডাব্লিউ ওয়ার্ড দিয়ে, ওয়াই ইজ হি আই স্টুডেন্ট, সে কেন একজন শিক্ষার্থী। অর্থাৎ যখন বি ভার্বটা আগে আসে বা ডাব্লিউ ওয়ার্ডটা আগে আসে, তখন হচ্ছে কি হয়ে যায় আমাদের ওইটা ইন্টারগেটিভ হয়ে যায়। সো দেখেন এখানে বলছে ডু ডাজ ডিড যুক্ত সেন্টেন্সকে আপনি প্যাসিভ ভয়েস করবেন কিভাবে। সো ডু ডাজ ডিডের পরিবর্তে এম ইজ আর বসাবেন প্রথমে, কি হবে, ডু ডাজ ডিডের পরিবর্তে এম ইজ আর হবে, এরপর ওই যে আগের মতোই অবজেক্ট সাবজেক্ট ওই নিয়মে চলে আসবেন। সো দেখেন এই যে ডু আছে, তাহলে আমরা এখানে এম ইজ আর যে কোনো একটা বসাবো। এখন দেখেন আপনি এম ইজ আর কোনটা হবে, এই যে ডু আছে না, এখন আপনাকে অবজেক্টে আসতে হবে, অবজেক্টে তুমি, তাহলে সাবজেক্টিভ হবে আই, তাহলে আমরা জানি আয়ের সাথে এম হয়, এম আই, লাভ হয়ে যাবে লাভড বাই ইউ। ডু কিন্তু আমাদের এখানে অক্সিলারি ভার্ব, এর কোনো মেনলি কোনো কাজ নেই, কাজটা হচ্ছে বি ভার্ব খুঁজে বের করার জন্য। ডিড ইউ হেল্প দেম, তাহলে আমরা এই যে যেহেতু ডিড আছে এখানে, তাহলে কি এই যে যদি ডু ডাজ ডিড, দুঃখিত, তখন হচ্ছে যে কি এম ইজ আর ওয়াজ ওয়ারও হতে পারে, ডিড হলে কি হয়ে যাবে ওয়াজ বা ওয়ার। তাহলে আমরা এখন ওয়াজ নিব না ওয়ার নিব, আমরা শেষে আসবো, দ্যাম আছে না, দ্যাম হলে সাবজেক্টিভ কি হবে, দে হবে, দের সাথে কি হয় ওয়ার হয়, ওয়ার দে, হেল্প হয়ে যাবে হেল্পড, ওয়ার দে হেল্প বাই ইউ, কোয়েশ্চেন মার্ক দিবেন। ডিড ইউ প্লে ফুটবল, তাহলে এখানে দেখেন কি আছে, ডিড ওয়াজ ওয়ার দিবেন ওয়াজ, এবার যে এই যে আমাদের অবজেক্টটাকে আমরা কি বানাবো, সাবজেক্ট বানাবো, কারণ আমরা জানি অবজেক্ট হয় সাবজেক্ট, তাহলে কি হবে ওয়াজ ফুটবল প্লেড বাই ইউ, এটা হয়ে যাবে এখানে। এরপর দেখেন যদি কোনো এম ইজ আর ওয়াজ আর যুক্ত ইন্টারগেটিভ সেন্টেন্স থাকে, এটাকে প্যাসিভ করবেন কিভাবে, ওই এম ইজ আর ওয়াজ আরটা সবার আগে আসবে, এই যে অবজেক্ট হবে সাবজেক্ট আগের নেমটাই, যেটা এটা কন্টিনিউয়াসে থাকবে, এক্সট্রা বিং যুক্ত করবেন ভার্ব থ্রি। ইজ হি ইটিং ফুড, ইজ ইজি বসান, ফুড হচ্ছে আমাদের কি অবজেক্ট, সাবজেক্ট হবে ইজ ফুড, যেহেতু ইটিং আছে কন্টিনিউয়াস, তাহলে আমরা এখানে ইটেন বানাবো ভার্ব থ্রি, মাঝখানে একটা বিং যুক্ত করবো, ইজ ফুড বিং ইটেন বাই, হি হয়ে যাবে কি হিম, আমরা জানি হিয়ার হচ্ছে হিম। ওয়াজ হি রিডিং আ বুক, তাহলে আমরা এখানে ওয়াজই বসাবো, অবজেক্ট হবে কি সাবজেক্ট, ওয়াজ আ বুক, যেহেতু রিডিং কন্টিনিউয়াসে আছে, এই যে রিড তিনটা সেম, মাঝখানে একটা বিং হবে, বিং রিড বাই হি হয়ে যাবে এখানে হিম। আর যদি হ্যাভ হ্যাজ হ্যাড যুক্ত কোনো ইন্টারগেটিভ সেন্টেন্স থাকে, এটাকে হচ্ছে যে প্যাসিভ করবেন কিভাবে, বা অল পারফেক্ট টেন্স, ওই হ্যাভ হ্যাজ হ্যাডটাই আগে বসাবেন, অবজেক্টটা সাবজেক্ট হবে, যেহেতু পারফেক্ট এক্সট্রা একটা বিন যুক্ত হবে, এরপর ভার্ব থ্রি। হ্যাভ ইউ সিন হার, তাহলে কি হবে এখানে হ্যাভই বসাবেন,
এখন দেখেন এখানে হ্যাভ হবে না হ্যাজ হবে। এই যে হার আছে না, হারের সাবজেক্ট কি শি, আমরা জানি শি এর সাথে কি হবে হ্যাজ, তাহলে হ্যাজ শি, যেহেতু এই যে সিনি বসাবেন পারফেক্ট আছে, মাঝখানে একটা বিন যুক্ত করবেন, বিন বাই এই যে ইউ হয়ে যাবে, হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক, তাহলে দেখেন দ্য ওয়ার্ক অবজেক্ট, তাহলে হ্যাজ হবে, হ্যাজই হবে, দ্য ওয়ার্ক যেহেতু আছে দ্য ওয়ার্ক বসাবেন থার্ড পারসন, এরপর হচ্ছে যে বিন বসাবেন এক্সট্রা, বিন বসাবেন, এটা কোথায় আছে আমাদের, যেহেতু পারফেক্ট আছে ডান এবং এর ওয়ার্কের সাবজেক্টের মাঝখানে একটা বিন হবে, বাই হি হয়ে যাবে এখানে হি। এরপর দেখেন ডাব্লিউএইচ ওয়ার্ড টু ইন্টিগ্রেটিভ সেন্টেন্স কি হচ্ছে যে কিভাবে প্যাসিভ ভয়েস করবেন। প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ডের পূর্বের, প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড নিয়ে আসবেন, এরপর পূর্বের নিয়মে আসবেন। আমরা এই যে পূর্বের নিয়মে কি, প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসাবেন, এরপর বি ভার্ব আনবেন, এরপর কাজগুলো করবেন। হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াটই বসান, এরপর যেহেতু ডু ইউ ওয়ান্ট আমাদের হচ্ছে এটা, এই যে ডু আছে আগের নিয়মে, ডু ডাজ ডিড থাকলে অ্যাম ইজ আর ওয়াজ আর, তাহলে আমরা এখানে অ্যাম ইজ আর হয় ওয়াজ আর দিব। এখন দেখেন এখানে যেহেতু হচ্ছে যে ডু আছে, আমরা অ্যাম ইজ আর দিব, ইজ দিব এখানে, এরপর যে ওয়ান্ট, যেহেতু ডু আছে ভার্ব ওয়ান, তাহলে ওয়ান্ট এই যে ওয়ান্টেড হয়ে যাবে, হোয়াট ইজ ওয়ান্টেড বাই এই যে ইউ অবজেক্ট হয়ে যাবে এখানে, হাউ ক্যান আই হেল্প ইউ, তাহলে হাউ বসাবেন, ক্যান এই যে অবজেক্ট হবে সাবজেক্ট, হাউ ক্যান ইউ বি হেল্প, মডেল আছে বি বসাবেন, হেল্প বাই আই হয়ে যাবে মি এখানে। হাউ ডিড ইউ সি মাই ব্রাদার, হাউ বসাবেন, এই যেহেতু হচ্ছে ডিড আছে ওয়াজ বসাবেন, হাউ ওয়াজ মাই ব্রাদার সিন বাই ইউ। এবার যে হুযুক্ত বাক্যকে প্যাসিভ করার নিয়ম, এই বাক্যটা থাকে কিভাবে, হু এর পরে অক্সিলারি ভার্ব থাকে, সাবজেক্ট থাকে, মেইন ভার্ব থাকে, আর আপনি হু এর পরিবর্তে বসাবেন বাই হুম, বি ভার্ব বসাবেন, সাবজেক্ট বসাবেন, ভার্ব থ্রি বসাবেন। হু হ্যাজ টিজড হার, তাহলে এখানে হু এর পরিবর্তে কি দিবেন বাই হুম, বি ভার্ব বসাবেন, যেহেতু হ্যাজ টিজ প্রেজেন্ট পারফেক্ট, তাহলে আমরা হ্যাজই বসাবো, এই যে টিজড এর মাঝখানে এক্সট্রা একটা এই যে অবজেক্টটা সাবজেক্ট হবে হ্যাজ শি, যেহেতু টিজড আছে পারফেক্ট, মাঝখানে একটা বিন বসাবো, বিন টিজড হয়ে যাবে। হু ক্যান কনভিন্স হার, তাহলে এখানে কি হবে বাই হুম, এই যে হচ্ছে যে কি এরপর কি আনবেন মডেল ভার্ব, যেহেতু আমরা জানি ভার্ব হয়, এরপর হচ্ছে যে শি হয়ে যাবে, কি হার হয়ে যাবে এখানে শি, যদি হারের সাবজেক্ট হচ্ছে শি, এরপর বি হবে এই যে ক্যান বি কনভিন্সড, এটা হয়ে যাবে। হু কল্ড মি, তাহলে দেখেন এখানে কি হচ্ছে, হু এর পরিবর্তে কি হয়ে যাবে বাই হুম হয়ে যাবে, এরপর যে কল্ড আছে এখানে ভার্ব টু, তাহলে আমরা কি দিব ওয়াজ, এরপর আছে যে এই যে হু ওয়াজ আই কল, আমার জায়গায় আমি কল করেছিলাম। হু ইজ কলিং মি, তাহলে হু এর পরিবর্তে বাই হুম হয়ে যাবে, মি আছে, যেহেতু মি আমাদের হচ্ছে এখানে অবজেক্ট, সাবজেক্ট হবে আই, আমাদের আয়ের সাথে হচ্ছে কি হয় অ্যাম বিং আই কল্ড। এরপর দেখেন যেটা হচ্ছে যে হুম থাকলে কি হবে, হুমের পরিবর্তে যদি হুম থাকে তাহলে হুমের পরিবর্তে হু বসাবেন। হুম ডু ইউ ওয়ান্ট, এই যে হু, এই যে ইউ আছে এখানে, হু আর ওয়ান্টেড বাই ইউ হয়ে যাবে। হুম ডিড আই হেল্প, এই যে হু ওয়াজ হেল্পড, যেটা ডিড আছে ওয়াজ হবে হেল্পড বাই মি। এবার দেখেন ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করবেন কিভাবে, দেখেন যদি হচ্ছে যে অ্যাকশন ভার্ব দিয়ে শুরু হয়, তখন লেট আনবেন প্রথমে, এরপর অবজেক্টটা বসাবেন, বি বসাবেন, ভার্ব থ্রি বসাবেন। ডু দ্য ওয়ার্ক, এই যে লেট দ্য ওয়ার্ক বি ডান। টেল আই স্টোরি, লেট আই স্টোরি বি টোল্ড। হেল্প দ্য পুয়ার, লেট দ্য পুয়ার বি হেল্পড, এটা হয়ে গেছে। যদি ডু নট দিয়ে হয় তখন কি করবেন লেট নট, আগে ছিল লেট এবার লেট নট। ডু নট ব্রেক ইউর প্রমিস, লেট নট ইউর প্রমিস বি ব্রোকেন। ডু নট মেক আ নয়েজ, লেট নট আ নয়েজ বি মেড। এরপর দেখেন যদি ডাবল অবজেক্ট থাকে তখন কি করবেন, দেখেন বা লেট থাকে, এই যে কি থাকে, এই যে লেট দিয়ে শুরু হলে লেট প্রথম অবজেক্ট আর আরেকটা অবজেক্ট, তখন করবেন কি লেটের পরে দ্বিতীয় অবজেক্টটাকে নিয়ে আসবেন আগে, এরপর বি দিবেন, ভার্ব থ্রি দিবেন, বাই দিবেন, প্রথম অবজেক্টটাকে বসাবেন। তাহলে লেট হিম ডু দ্য ওয়ার্ক, লেটের পরে এই যে দ্বিতীয় অবজেক্টটাকে নিয়ে আসেন, লেট দ্য ওয়ার্ক বি ডু ইট ডান হয়ে যাবে, বাই হিম দ্বিতীয় অবজেক্টটা হয়ে যাবে। লেট মি কুক দ্য রাইস, তাহলে কি হয়ে যাবে এখানে লেট, দ্বিতীয় অবজেক্ট, লেট দ্য রাইস বি কুকড বাই মি, এটা হয়ে যাবে। সো দ্যাটস অল, এই ছিল প্যাসিভ ভয়েস। আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন, কোনো প্রশ্ন থাকলে জানাবেন, আমরা আবার ডিটেলস নিয়ে কথা বলবো। সো দ্যাটস অল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।